যে এখন এটারে ওইভাবে ফেলতে হলে কী করতে হবে আমাদের? একটু নিজেদের মেধাটারে ঘাটাও। tan ইনভার্স 6 আছে না, আমাদের লাগবে 2, তাহলে বাকি থাকে কত? 3 রুট এক্স। নিচে 1 - 3 রুট এক্সের এক্স স্কোয়ার দিয়ে দিতে হবে। কত ক্লিয়ার? এই 2 এর পরে যা আছে নিচে তার স্কোয়ার হবে, সেটা করলেই অঙ্কের যেটা আছে সেটা হয়ে যাবে। 3 স্কোয়ার করলে কত? 9, আর রুট স্কোয়ার এক্স করলে কত আসে? এক্স, তাই না? 9x হয়েছে। তাহলে এখন এখানে কী লাগবে? 2 tan ইনভার্স এক্স। এই মাসাবি বলো তো এক্স কত? 2 tan ইনভার্স এক্স লিখবো না? এক্সটা কত বলো? 3 রুট এক্স। ভেরি গুড, 3 রুট এক্স। এখন দেখো অর্থাৎ ডিডিএক্স অফ 2 tan ইনভার্স 3 রুট এক্স, 2 থাকলো, tan ইনভার্স এক্সটা করলে কী হয়? 1/1 প্লাস এক্স স্কোয়ার। কিন্তু কথা হচ্ছে এই tan ইনভার্সের পরে যে অংশটুকু আছে 3 রুট এক্স, এটা তো আর এক্স না, এটাকে করা লাগবে আবার। আচ্ছা, এবার দেখো এই যে 2 উপরে 1 প্লাস 3 স্কোয়ার করলে 9, আর রুট এক্সের স্কোয়ার করলে এক্স, আর এখানে 3 থাকলো, রুট এক্সের ডিফারেন্স করলে 1/2 রুট এক্স। ঠিক আছে, এটা কাটা। তাহলে এখন এবার এই 3টা তো উপরে, কিন্তু এই 3টা কিন্তু উপরে, বুঝতে পারছো? এই 3টা কিন্তু উপরে, এইখানে তাহলে 3 উপরে থাকবে, নিচে হচ্ছে কত? রুট এক্স 1 + 9x। এটাই অ্যান্সার। আচ্ছা শোনো, এই আলোকে তোমরা এই 9-এর এই অঙ্কগুলো করে বলতে পারবা। এই যে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, মানে এগুলো তোমাদের আর সমস্যা হওয়ার কথা না, হবেও না, তোমরা পারবা। এক্সাম্পল 15 আর 9-এর 5, তারপর 19, 20। ঠিক আছে, আর যেগুলো আমি করাইছি, এখন তোমাদের আমি যেটা করাবো, একটা অঙ্ক আর 2টা অঙ্ক করাবো এখান থেকে। দেখো তাহলে এই সূত্রের আলোকে অঙ্কগুলো শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা, এখন দেখো 9-এর আমরা একটা অঙ্ক মিসিং করে বলছি, মিস করে বলছি, সেটা হচ্ছে 2 নম্বরটা। 9-এর 2 অঙ্কটা ছিল এরকম যে সেক ইনভার্স কত? সেক ইনভার্স কত? 1 প্লাস এক্স স্কোয়ার বা 1 - এক্স স্কোয়ার না? আচ্ছা, তোমরা যদি খেয়াল করো ভালো করে, এখানে এই যে আমি কালারটা চেঞ্জ করে নিই, এই যে সেক ইনভার্স, এখানে সেক ইনভার্স লেখা লাগবে না, এটা কজ ইনভার্স লিখে দাও, উল্টায় দাও। উল্টাই দিলে কি হয়? 1 - এক্স স্কোয়ার বা 1 প্লাস এক্স স্কোয়ার হয় না? সেকেন্ড উল্টা কি কজ না? আচ্ছা দেখো, এই যে সূত্রটা পড়ছে না, এই যে এটা কজ ইনভার্স 1 - এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স, এটা পড়ছে না? ব্র্যাকেট দেওয়া লাগবে না। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে সুন্দর করে লিখি। এই যে তোমার হলো কী হবে এখানে? সেক ইনভার্সে উঠাইলে কজ ইনভার্স 1 - কত? এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান 2 লেখা যায় tan ইনভার্স এক্স। তাহলে ওই একই অ্যান্সার আসবে। 1 নম্বরে যা আসছিল 2 নম্বরে তাই আসবে। ঠিক আছে, 2 tan ইনভার্স এক্স 2 × 1/1 প্লাস এক্স স্কোয়ার, শেষ। 2/1 প্লাস এক্স স্কোয়ার, এটাই অ্যান্সার। বোঝা গেছে? এইটার করতে হবে হাফ সাইন ইনভার্স আছে না, হাফ থাকুক, সাইন ইনভার্স দাও। 2 × 5x 10x হচ্ছে, আর নিচে 5x-এর স্কোয়ার করলে 25x স্কোয়ার হয় না? তাহলে এখন হাফ থাকলো, সাইন ইনভার্স এই যে দেখো, এই সূত্রটা পড়ছে যে 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স হলো এখানে 5x, নাকি বোঝা যায় না? 2 কাটা, tan ইনভার্স 5x। এখন অতএব দিয়ে ডিফারেন্সিয়েশন করে হলো ডিডিএক্স অফ tan ইনভার্স 5x। এই tan ইনভার্স এক্স করলে কি 1/1 প্লাস এক্স স্কোয়ার না? এই 5x-এর স্কোয়ার, ডিডিএক্স অফ কি 5x আবার করা লাগবে। আচ্ছা, আচ্ছা এখন আসো 1/1 প্লাস 25x স্কোয়ার, আর এখানে 5x করলে 5, তাহলে 5 উপরে যাবে, নিচে 1 প্লাস 25x স্কোয়ার। এইটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? সহজ অঙ্ক, কঠিন কোনো কিছুই নেই। আরেকটা অঙ্ক আছে, পজ করো। tan ইনভার্স 1 - cos থাকলে কি লাগবে? cos 2 × x/2 মনে পড়ে? 1 প্লাস cos 2 × x/2, ওই যে 1 - cos 1 প্লাস cos সূত্র পড়বে। tan ইনভার্স 1 - cos কি 2 sin স্কোয়ারে না? 2 cos স্কোয়ারে, 2 কাটা, tan ইনভার্স √ sin বাই cos কত হবে? tan স্কোয়ার x/2, tan ইনভার্স এক্সের রুটে কাটা,
tan x বাই টু, tan ইনভার্স tan এ কাটা x বাই টু, অর্থাৎ ddx অফ কত, এবার ডিফারেন্সিয়েশন করো x বাই টু, x বাই টুটা করলে 1 বাই টু, হ্যাঁ কত বলো না, এক্স এ করলে কত, এই ডিফারেন্সিয়েশন এক্স এ করলে কত আসে, 1 না, 1, তাহলে এখানে 1 বাই টু ইন্টু এক্স, তো বিষয়টা এরকম, তো ডিডি এক্স অফ কত 1 বাই টু ইন্টু এক্স, এরকম না বিষয়টা, তো এক্স এ করলে 1 আসে না, তো 1 বাই টু 1, তো 1 বাই টু অ্যান্সার। এইটা আমাদের অ্যান্সার, শেষ।